হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের যেটা করাবো, এটা লাইফ টাইম অঙ্ক নিয়ে যদি তুমি পড়তে চাও বা অঙ্ক যদি তোমার পরবর্তী স্টেপগুলোতে অঙ্ক তুমি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তাই বলে দিচ্ছি, অঙ্কের বেসিক যে নিয়মগুলো তার মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে মিডিল টার্ম। আর আজকে সবচাইতে সহজে তুমি মিডিল টার্ম শিখতে পারবে এই ভিডিওটা যদি তুমি ঠিকঠাক ভাবে দেখতে পারো। ক্লাস 8 এর কোষে দেখি 13.1 এই চ্যাপ্টারটাতে মিডিল টার্মের অনেক কিছু এর মধ্যে রয়েছে, অর্থাৎ মিডিল টার্মের সূচনার একটা চ্যাপ্টার এটা। তাই যারা অন্য যে সমস্ত ক্লাসগুলোতে যারা আছো তারা এটা মনে করবে না যে এটা ক্লাস 8 এর শুধুমাত্র ক্লাস, তা কিন্তু নয়। মিডিল টার্মটা কিন্তু ক্লাস 8 বলে নয়, যে কোনো ক্লাসেরই তোমাদের কিন্তু মিডিল টার্ম কাজে লাগে, বিশেষ করে আপ টু ক্লাস 10 পর্যন্ত। তার পরবর্তীকালে চাকরির পরীক্ষা যদি তুমি দিতে যাও তাহলে অবশ্যই ক্যালকুলেশনে মিডিল টার্ম তোমার লাগবেই। তাই চলে আসো, দেরি না করে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তুমি খুব দ্রুততার সাথে অঙ্কগুলো শিখে নিতে পারো। তাই চলে আসো, সবচেয়ে ভালো একদম সুন্দর নিয়মে ধীরে ধীরে আমরা মিডিল টার্ম শিখবো, যাতে জীবনে কখনো আমরা না ভুলতে পারি মিডিল টার্ম। তাই চলে আসো, আজকের এই অঙ্ক শুরু করে দিই শুধুমাত্র তোমাদের জন্য। আসো, দেখো বলছে উৎপাদকের বিশ্লেষণ করি। উৎপাদক বিশ্লেষণ অনেক রকমের হয়। আজকে যেহেতু এই ক্লাস বেসিস, তাই শুধুমাত্র মিডিল টার্মটা যাদের দরকার তাদের এটা তোমরা দেখতে পারো। আর ক্লাস 8 এর তো অবশ্যই এই চ্যাপ্টার আছে। আমি এর পরবর্তীতে পুরো উৎপাদক বিশ্লেষণ করার যে রুলস, কিছু রুলসের মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আমরা গদ ধরা শুধুমাত্র উৎপাদক বিশ্লেষণ বইয়ে যেমন আছে বা খাতায় যেমন আছে ওরকম ভাবে করতে থাকবো পরপর, তা কিন্তু নয়। উৎপাদক বিশ্লেষণের সুন্দর সুন্দর নিয়ম নিয়ে আসবো, যে নিয়মগুলো তুমি জানতে পারলে অবশ্যই উৎপাদক বিশ্লেষণে তোমাকে কেউ হারাতে পারবে না। কি বললাম, বোঝা গেল? তাই চলে আসো, চ্যানেলের জুড়ে মানে চ্যানেলের সাথে সাথে তোমরা থাকো, যাতে এই সমস্ত ট্রিক্স গুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাই অবশ্যই তার জন্য কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তাই চলে আসো, আজকের এই অঙ্কগুলোর প্রসেস আমরা কিভাবে করবো, অর্থাৎ মিডিল টার্মের সূচনা আমরা কিভাবে করবো সেটা দেখে নিই। দেখো, ফার্স্ট উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদক বিশ্লেষণ করা মানে হলো, উৎপাদক বিশ্লেষণ করা অর্থাৎ তোমাকে লাস্ট লাইনে সব গুণ আকারে লিখতে হবে। কি বললাম, বোঝা গেল? লাস্ট লাইনে তোমাকে সবকিছু কি আকারে লিখতে হবে? গুণ আকারে লিখতে হবে। এই উৎপাদক বিশ্লেষণের কিছু রুলস আছে, সেগুলো পরের অন্য একটা ভিডিওতে বলবো। তা এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব, ভালো করে বুঝে নাও। এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করব, এর উৎপাদক বিশ্লেষণ করব। কি করে করব উৎপাদক বিশ্লেষণ? তার জন্য তোমার সবার ফার্স্ট কাজ যেটা করতে হবে, দেখো যদি এই ধরনের কখনো অঙ্ক থাকে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয়। যদি এরকম অঙ্ক থাকে যে ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস বা প্লাস দিয়ে এখানে করে সংখ্যা দিয়ে, আবার ব্র্যাকেটের মধ্যে এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাটাই দেখো এখানে আরেকবার রিপিট করে দেওয়া আছে, মাইনাস লাস্টে কত 6। যদি এরকম ধরনের সংখ্যা থাকলে অবশ্যই তুমি চিন্তা ভাবনা না করে এই ভেতরের এই সংখ্যাটাকে তুমি কিছু একটা ধরে নাও, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাই আমরা লিখতে পারি, ধরি a প্লাস বি, আমি ধরলাম এটা হচ্ছে x। নিশ্চয়ই a প্লাস বি কে তুমি a দিয়ে ধরতে পারবে না বা b দিয়ে ধরতে পারবে না। যদি a b দিয়ে দেওয়া থাকে তাহলে তুমি xy দিয়ে ধরবে, অথবা xy দিয়ে দেওয়া থাকলে তুমি ab দিয়ে ধরবে। তাই চলে আসো, আমরা ধরলাম কত, a প্লাস বি মানে হচ্ছে x। তাহলে অবশ্যই এই লাইনটাকে তুমি কিভাবে লিখতে পারবে? বলছে এই a প্লাস বি এর জায়গায় যদি আমি x-টাকে বসিয়ে দিই তাহলে আসবে কেমন? বলছে x আসবে, তার হোল স্কয়ার আসবে, মাইনাস 5 আছে, 5 লিখে এইটা মানে তো x, তাই তুমি বসিয়ে দাও x মাইনাস কত 6। দেখো, এই হচ্ছে এই লাইনটাকে আমি তৈরি করে নিলাম ছোট করে। কেরামতির কিছু নেই, শুধুমাত্র ছোট করে নিয়েছি, কোনো ট্রিক্স বা কোনো কিছু নয়। a প্লাস বি দিয়ে বারবার করে লিখতে হবে, বড় হয়ে যাবে, তার জন্য ছোট করে এই অবধি নিয়ে এসেছি। এইবার ভালো করে বোঝো, উৎপাদক বিশ্লেষণ করা মানে হচ্ছে আমাকে লাস্টে সব গুণ আকারে আনতে হবে। এখানকার যে অঙ্কগুলো বেশিরভাগ তো মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা কিভাবে করবে, তুমি কি করে বুঝবে? বলছে মিডল টার্ম যখন হবে কোনো একটা অঙ্কে, দেখবে কোনো সূত্র করা যাচ্ছে না বা কোনো কিছু করা যাবে না, একটা দ্বিঘাত সমীকরণ আসবে, একটা দ্বিঘাত সমীকরণ আসবে বা দ্বিঘাত সমীকরণ রূপে আসবে কোনো সমীকরণ, যাকে কিনা আমরা মিডল টার্ম করতে পারবো। এখানে একটা এক্স স্কয়ার যুক্ত টার্ম থাকবে, একটা এক্স যুক্ত টার্ম থাকবে, একটা কনস্ট্যান্ট পদ থাকবে, ধ্রুবক পদ থাকবে। তাহলেই তাকে মিডল টার্ম করতে হবে, যদি কিনা সেটা সূত্র না হয়। কি বললাম, বোঝা গেল? তাই চলে আসো, সূত্র হলেও মিডল টার্ম করা যাবে। তাই মিডল টার্মটা কিভাবে করবো আমাদের আজকে উদ্দেশ্য হচ্ছে সেটা। তাই মিডল টার্মটা কিভাবে করবো সেটা শিখে নাও। দেখো, এই একটা অঙ্কতে আমি ম্যাক্সিমামটা বলে দেবো, তারপরে অঙ্ক করতে করতে যেগুলো নতুন নতুন আসবে সেই সমস্ত পার্টগুলো আমরা করাবো। মিডল টার্ম করার সবচাইতে একদম সঠিক নিয়ম হচ্ছে এই লাস্টের অক্ষরটা আর এই এক্স স্কয়ারের সামনে যে সহগ আছে, এই সহগ দুটোকে তোমার গুণ করতে হবে। একদম ভালো করে বুঝে নাও, এই ফার্স্টের লাস্টের যে সংখ্যাটা রয়েছে আর এই যে প্রথম যে সংখ্যাটা আছে তার যে সহগ আছে, এই সহগটাকে তোমার গুণ করতে হবে। তাহলে গুণ করলে দেখো তো কত আছে, এখানে আছে 6, এখানে আছে কিছু না থাকা মানে 1, তাহলে আসবে কত, 6 1 কে 6, তুমি গুণ করলে
এখানে কোনো সংখ্যা নেই বলে আমার শুধুমাত্র 6 লাস্টের অক্ষরটাই আসলো, তার মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র লাস্টের অক্ষর নিয়ে করতে হয়। এইবার আমার কাজ হবে এই সংখ্যাটাকে ভাঙানো। একদম ছোট ছোট সংখ্যার উৎপাদক দিয়ে তুমি ভাঙাও। দেখো আমি এটাকে একদম 2 দিয়ে ভাঙাতে পারি, তাহলে 2 দিয়ে 6কে যদি ভাঙাই আসবে কত 3, লাস্টে এই 3কেও আমি 3 দিয়ে ভাঙতে পারি, আসবে কত 1। অর্থাৎ একটা 6কে ভাঙলে আসে কত 2, 3 আর 1, কত কত আসছে 2 গুণ 3 গুণ 1। একটা সংখ্যাকে যদি ভাঙো তুমি, এই 6কে যদি ভাঙো তাহলে সেক্ষেত্রে এই সংখ্যাটা আসছে। আমার কাজ হবে এই যে সংখ্যাগুলো এসছে এই সংখ্যাগুলোকে দিয়ে দুটো সংখ্যা তৈরি করতে হবে। এই যতগুলো সংখ্যা এসছে এই সংখ্যাগুলোকে গুণ করে করে দুটো অক্ষর এমন তৈরি করতে হবে যাতে সেই দুটো যোগ অথবা বিয়োগ করে বানানো যাবে কত 5। কি বললাম বোঝা গেল? এই উৎপাদক করে এমন আমাকে দুটো প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে সেই দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ করে বানাতে হবে কত এই মাঝখানের সংখ্যাটা, মাঝখানের সহগ। কি বললাম বোঝা গেল? তাই আমরা যোগ করে আনবো না বিয়োগ করে আনবো তারও একটা রুলস আছে। সেটা কি বলছে, এই লাস্টের অক্ষরের আগের চিহ্ন দেখো কি চিহ্ন আছে, এটা মাইনাস। আর এখানে প্রথম অক্ষরের আগের চিহ্ন দেখো কি চিহ্ন আছে, প্লাস। একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয় তোমরা জানো যে প্লাসে মাইনাসে গুণ করলে হয় মাইনাস। তাহলে অবশ্যই আমি এই যে সংখ্যাটা আনবো এই 5টা বানাবো হচ্ছে মাইনাস দিয়ে। 5 বানাবো মাইনাস করে। কি করে 5 বানানো যায়? তুমি দেখো তো 3 দুগুণী কত হয়, এইটাকে একটা সংখ্যা লিখি, তাহলে 3 দুগুণী 6। আর এখানে 1 একটা সংখ্যা আছে, এই দুটো সংখ্যার যদি বিয়োগ করে দিই তাহলে 5 আসে না? কি বললাম বোঝা গেল? বিয়োগ আকারে 5 বানাতে হবে। এবার তুমি যদি বলো যোগ আকারে আনবো, দেখো এটাকে কিন্তু যোগ আকারেও আনা যেত, কিন্তু সেটা নিয়ে কিন্তু এখানে উত্তর হবে না। এবার যদি বলো কি করে যোগ আকারে আনা যেত, বলছো তুমি গুণ করে দেখো, 3 8 3, আমি 3 লিখলাম প্লাস 2 একা পড়ে আছে তাই 2 লিখলাম, যোগ করলেও 5 আসছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু এই যোগফলটাকে অ্যাপ্লাই করতে পারবো না। কেন না, লাস্টের অক্ষর মাইনাস, প্রথমের অক্ষর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই মিডিল অক্ষরটা বানাতে হবে কিভাবে মাইনাস আকারে। তাই দেব কত 6 মাইনাস 1। আর বন্ধুরা মনে রাখবে আমরা যে দুটো সংখ্যা দিয়ে এই সংখ্যাটা বানাবো, যেমন 5 বানিয়েছি 6 আর 1 দিয়ে, এই দুটো সংখ্যার গুণফল কিন্তু অবশ্যই এই উৎপাদকের এই সংখ্যাটা হতে হবে। তাই তুমি দেখো আমি 6 আর 1 দিয়ে 5 বানিয়েছি, এবার 6 আর 1 এর গুণ করো তুমি, 6 1 কে 6, এই দেখো এই সংখ্যাটার সাথে মিলে গেল। এই হচ্ছে মিডল টার্মের আদতে নিয়ম। এটা তুমি প্রত্যেকটা অঙ্ক এই নিয়মে করতে থাকবে, সব কটা অঙ্ক তোমার মিলবে। যদি কোথাও কোনো তোমার অঙ্কে ভুল ভ্রান্তি না হয়ে থাকে, সব কটা অঙ্ক তোমার মিলতে বাধ্য। তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে শোনো, অনেক কিছু শিখতে পারবে। তাহলে বলছি 6 মাইনাস 1 করে কত আসছে 5। তাহলে আমার কাজ হচ্ছে এই মাঝখানে 5-এর জায়গায় লিখে দেবো 6 মাইনাস 1। দেখে নাও, এইবার আমরা শুধুমাত্র এইটাকে শিখতে পারলাম যে মিডলটা কি করে বানাবো, বানানো হয়ে গেছে। এবার পরবর্তী ক্যালকুলেশন কি, একটা অঙ্ক ধৈর্য ধরে শোনো, ব্যাস গেল্লা হাতে একটা অঙ্ক জাস্ট। মাইনাসে যে মাইনাস বসাও, বলছি এই 5-এর জায়গায় আমি বসাবো কত 6 মাইনাস 1। দেখো 5-এর জায়গায় 6 মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে বসিয়েছি, পাশে ইনটু একটা এক্স ছিল তাই এক্স লিখলাম, মাইনাস 6। নিশ্চয়ই বোঝা গেল? মিডল টার্মের প্রত্যেকটা লাইনের কাজ সবকটা মিডল টার্মে একই রকম, সব কটা মিডল টার্মের প্রত্যেকটা লাইনের কাজ একই রকম। তার মানে এই লাইনে তোমার এটা করতে হবে, সেকেন্ড লাইনে তোমার কাজ হচ্ছে এই এক্সটা ভেতরে দুটোর সাথেই গুণ করে দিতে হবে। আর তার সাথে কিন্তু বাইরে চিহ্ন আছে, চিহ্নটাও গুণ হবে। তাই ফার্স্টে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার বসাও, মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই 6টা এক্স এর সাথে গুণ করলে কত হবে 6x হয়ে গেল। এইবার এই মাইনাসটার সাথে বাইরের মাইনাস গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 যদি এক্স এর সাথে গুণ হয় 1 ইন্টু এক্স মানে শুধু এক্স লেখা যায়, মাইনাস কত 6। দেখো তাহলে এক্স কি করলাম, দুটোর সাথে গুণ করলাম, আর বাইরে মাইনাসটাও কিন্তু দুটোর সাথে গুণ হয়ে গেল। এর পরের কাজ কি বলছে, এর পরের কাজে প্রথম দুটো থেকে কত কমন যায় সেটা দেখতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই তাই, এই প্রথম দুটো থেকে কত কমন যায় দেখতে হবে, আর দ্বিতীয় দুটো থেকে কত কমন যায় দেখতে হবে। শুধু একটা অঙ্ক একটু ধৈর্য দিয়ে শোনো। তাহলে আমার কাজ হচ্ছে প্রথম অঙ্ক থেকে দেখো তো, এই প্রথম দুটো সংখ্যা থেকে কমন যাচ্ছে এক্স। তাহলে এক্স যদি কমন নিয়ে নিই, এখানে কটা এক্স আছে বলো তো, এক্স স্কোয়ার থাকা মানে দুটো এক্স আছে, তার থেকে একটা এক্স নিয়ে নিয়েছি। কমন নেওয়া মানে অ্যাকচুয়াল কি করা, ভাগ করা। কমন নেওয়া মানে কি করা, ভাগ করা। তাহলে আমার কাজ হচ্ছে এক্স কমন নিয়েছি মানে দুটোর মধ্যে এক্স আছে, তাই এক্স কমন নিয়েছি, অর্থাৎ দুটোকে এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ারকে যদি এক্স দিয়ে ভাগ করি কত পড়ে থাকবে, একটা এক্স পড়ে থাকবে, মাইনাস এখানে এক্স যদি কমন নিয়ে নিই, অর্থাৎ এক্স দিয়ে যদি ভাগ করি এক্স এক্স কেটে গেলে কত পড়ে থাকে শুধুমাত্র 6। অর্থাৎ এক্স কমন নিলে একটা করে এক্স সবার মধ্যে থেকে কমে গেল। তাহলে পড়ে আছে কত এক্স মাইনাস 6 প্লাস, দেখো তো এখান থেকে কিছু কমন যাচ্ছে, কিন্তু কমন না গেলেও মিডল টার্মের নিয়ম হচ্ছে তোমাকে কমন নিতে হবে। কমন যদি নাও যায় তোমাকে কমন নিতে হবে। বলছে কত কমন নেবো, বলছে এখানে তো কিছু কমন যাচ্ছে না, এক্স মাইনাস 1 কি কিছু কমন যাচ্ছে, কোনো কিছু মিল আছে, এক্স মাইনাস 1 এর মধ্যে কোনো কিছু মিল কিন্তু তুমি পাচ্ছ না। তাহলে কি করবো, বলছে এখান থেকে আমি কমন নেবো, কত কমন নেবো, বলছে 1 কমন নিয়ে নাও, কারণ 1 হচ্ছে এমন একটা সংখ্যা যে কোনো সংখ্যা থেকে তুমি 1 কমন নিতে পারো, কারণ যে কোনো সংখ্যারই কিন্তু একটা উৎপাদক হচ্ছে 1।
19 একটা সংখ্যা, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে না, কিন্তু তা কত দিয়ে ভাঙা যেতে পারে? 1 দিয়ে ভাঙা যেতে পারে, কারণ 1 হচ্ছে প্রত্যেকটা সংখ্যার উৎপাদক। তাই যদি কোনো কিছু কমন না যায় আমি কত কমন নেবো? 1। বলছে 1 যদি কমন নিই তাহলে কত পড়ে আছে এখানে? x মাইনাস আছে, মাইনাস বসাও। এখানে কত পড়ে থাকবে? 6, কারণ 1 দিয়ে ভাগ করলে তো যা আছে তাই হয়। আর অবশ্যই মনে রাখবে মিডল টার্মে এই যে ব্র্যাকেটে যেটা এসছে, এই ব্র্যাকেটে যেটা এসছে, এই দুটো যদি সেম না হয় তোমার অঙ্ক ভুল হয়েছে। যদি এই দুটো তোমার সেম না আসে তুমি ভাববে তোমার অঙ্ক ভুল হয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু মিডল টার্ম অঙ্ক করতে করতে নিজেই যাচাই করে নিতে পারবে তোমার অঙ্ক ঠিক কিনা, ঠিক তো? তাহলে চলে আসে x মাইনাস 6, x মাইনাস 6, অবশ্যই এই দুটো কি হলো? সেম চলে আসছে। আমার পরের লাইনের যেটা কাজ, এই x মাইনাস 6টাকে আলাদা একটা ব্র্যাকেটে রাখবো, অর্থাৎ এখান থেকে এই দুটোকে কমন নেবো, একটা চলে আসবে। এখানেও x মাইনাস 6 আছে, এখানেও x মাইনাস 6 আছে, তাহলে আমার কাজ হবে x মাইনাস 6টাকে কমন নিয়ে নেবো, আর একটা ব্র্যাকেটের মধ্যে বাকি যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি থেকে যাবে। তাই আর একটা ব্র্যাকেটের মধ্যে কত পড়ে থাকবে? এখানে থাকবে x প্লাস কত 1। দেখো পড়ে আছে এটা। দেখো দুটো সংখ্যার গুণফল আকারে পেয়ে গেলাম না? আমার তো উৎপাদক বিশ্লেষণ করার নিয়মই তাই, দুটো সংখ্যার কি আকারে আনতে হবে? গুণফল আকারে আনতে হবে। এইবার কথা হচ্ছে আমার যে উত্তরটা এসছে সেটা তো x দিয়ে এসছে, কোশ্চেনটা তো আমার x দিয়ে ছিল না। তাই আমার লাস্টে যে সমস্ত অঙ্কগুলোতে আমরা ধরে নেবো কোনো সংখ্যা, লাস্টের লাইনে এসে সেই সংখ্যার সেই মান কিন্তু তোমাকে বসিয়ে দিতে হবে। তাহলে অবশ্যই আমি কি করবো? এখানে কিন্তু x এর জায়গাতে মান বসিয়ে দেবো। দেখো তো x, এই x মানে কত? a প্লাস b, তাহলে আমি বসিয়ে দিতে পারি কত এখানে? a প্লাস b, পাশে মাইনাস 6 আছে তাই মাইনাস 6 বসাবে। আবার আর একটা ব্র্যাকেটের মধ্যে কত লিখবো? এখানে x আছে, x মানে হচ্ছে a প্লাস b, তাই বসিয়ে দাও a প্লাস b, আর পাশে কত আছে? প্লাস 1, তাই প্লাস 1। আর পাশে কিন্তু তুমি অবশ্যই লিখে দেবে যে x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। দেখো বন্ধুরা একদম বুঝতে পারছো কিনা? সবচাইতে সহজ। এই মান বসানোর পরে যদি কোনো ক্যালকুলেশন করা যেত তুমি ক্যালকুলেশন করতে, কিন্তু যদি ক্যালকুলেশন করা না যায় তাহলে কিন্তু এটাই তোমার আনসার হবে। আর মনে রাখবে আরেকটা কথা বলে দিতে বলে, যে সমস্ত সংখ্যাগুলোর এখানে দেখবে যোগ আকারে আসবে, যে সমস্ত সংখ্যাগুলো এখানে যোগ করে মিডল টার্ম করতে হবে, সেই সমস্ত সংখ্যাগুলোর বড় সংখ্যাটাকে সবসময় কিন্তু আগে লিখতে হবে। সেই সমস্ত সংখ্যাগুলোকে বড় সংখ্যা কিন্তু তোমাদের সবার আগে লিখতে হবে, ছোট সংখ্যা কিন্তু তুমি সামনে লিখবে না। কারণ কি? বিয়োগের ক্ষেত্রে তো বড় সংখ্যা আগে আসবেই, আর যোগের ক্ষেত্রে তোমার মনে হতে পারে ধরো এখানে যেমন আমি 5 যদি বানাতাম, এই দুই সাইডে যদি প্লাস প্লাস থাকতো তাহলে প্লাস প্লাসে প্লাস দিয়ে যদি কথার কথা 5 বানাতে হতো, 2 যোগ 3 করলে কিন্তু হবে না। সবসময় যেন বড়টাকে তুমি আগে রাখবে, ছোটটাকে পরে রাখবে। কি বললাম বোঝা গেল? মিডল টার্মের সবচাইতে ভালো প্রসেস। তুমি একবার নয় বারবার করে অঙ্কগুলো শোনো, বারবার করে দেখো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমার দ্বারা তারাও তাদের উপকার হতে পারে, তারাও যাতে মিডল টার্ম শিখতে পারে। বন্ধুরা মিডল টার্ম ছাড়া কিন্তু তুমি পরবর্তীকালে অঙ্ক নিয়ে হতে পারবে না, তাই এটা কিন্তু তোমাকে শিখতে হবেই। তাই চলে আসো, এই অঙ্কের সাথে সাথে তোমরা নতুন অঙ্ক প্র্যাকটিস করো, প্লাস সেকেন্ড যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি করে দিচ্ছি, আমার করার আগে তোমরা একবার করে নাও, প্র্যাকটিস করো, আশা করি তুমি পারবে। যদি তুমি পারো বা না পারো আরেকবার তুমি মিলিয়ে দেখে নিতে পারো সেকেন্ড অঙ্কের সাথে। তাই চলে আসো, এই অঙ্কটা টুকে নাও, আজকে চলে আসে সেকেন্ড অঙ্কে। হ্যালো বন্ধুরা, চলে আসো এবার 2 দাগের অঙ্কেতে। দেখো 1 দাগের অঙ্ক তোমরা শিখে গেছো, 2 দাগের অঙ্ক তোমরা পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা পারবে। তাই অবশ্যই 2 দাগের অঙ্কটা পজ করে নিয়ে একবার নিজে করো, তারপরে মিলিয়ে নাও। চলে আসো অঙ্কে। দেখো একই রকম ভেতরে যা আছে এখানেও তাই আছে। আমাদের কাজ কি? ভেতরে যা আছে তাই যদি থাকে কমন নিয়ে কি হলো? এটাকে ধরে নেবো, ধরে কিছু একটা নিয়ে সংখ্যাটাকে ছোট বানিয়ে নেবো। তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ধরি। ধরি কত লিখবো? বলছে ভেতরেরটা, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x, এইটা মানে ধরবো কত? এ ধরবো, কারণ এক্স দিয়ে দেওয়া আছে তাই এক্স তো ধরতে পারবো না, তাই অবশ্যই এ ধরলাম। তাহলে এই জায়গাটাতে যদি আমি এ বসাই তাহলে এই সমীকরণটাকে কেমন ভাবে লিখবো? বলছে লিখবো হচ্ছে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। বোঝা গেল? এই অবধি আসার পরে মিডল টার্মের সেই লাস্টের আর ফার্স্টের যে সংখ্যা দুটো গুণ করে নিয়ে উৎপাদক করতে হবে না? মনে পড়ছে? তাহলে এই 36 আর এই 1 গুণ করো, 36 1 কে 36। একদম ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙাবো। তাহলে 3 দিয়ে ভাঙালে কত আসবে? 12, 3 দিয়ে ভাঙালে 4, 2 দিয়ে ভাঙালে 2, আবার 2 দিয়ে ভাঙাতে পারো 1 আসবে। আমার বানাতে হবে কত? 5। ঠিক তো? কোনগুলো দিয়ে বানাবো? বলছে এই সমস্ত সংখ্যাগুলো যোগ, মানে এই সমস্ত সংখ্যাগুলোকে দুটো সংখ্যায় পরিণত করব গুণ করে করে। সেই দুটো সংখ্যার গুণ অথবা যোগ অথবা বিয়োগ করে বানাতে হবে কত? 5। এবার যোগ করে 5 হবে না বিয়োগ করে 5 হবে? তার জন্য কি করতে হবে? লাস্টের আর ফার্স্টের চিহ্ন দেখতে হবে। এটা কি চিহ্ন? মাইনাস। এটা কি চিহ্ন? প্লাস। প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। তাহলে অবশ্যই মাইনাস করে বানাতে হবে কত? 5। চলে আসো। 3 3 কত হয়? 9। তাহলে আমি কি করলাম? এই দুটো 3 কে গুণ করলাম, 3 3 9, আর বাকি সংখ্যাগুলো গুণ করে দাও। 2 2 4, 4 1 4, অর্থাৎ সবকটাকে গুণ করলে বিয়োগ করে আসবে কত? 5। দেখো তাহলে 5-এর পরিবর্তে আমি লিখতে পারি কত? 9 মাইনাস 4। তাই বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে কত লিখবো? 9 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 36। দেখো বুঝতে পারছো কিনা? সেকেন্ড পরের লাইন,
এই পরের লাইনের কাজ কি, এ কি হবে, দুটোর সাথে গুণ করে দিতে হবে। তাহলে এ যদি গুণ হয়ে যায় বাইরের প্লাসটাও কিন্তু গুণ হবে, বাইরে প্লাস আছে বলে ভেতরের চিহ্ন পাল্টাচ্ছে না, কিন্তু বাইরের প্লাসটাও কিন্তু গুণ হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 9 ইন্টু এ অর্থাৎ 9a প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু এ মানে 4a মাইনাস 36। অঙ্ক সবসময় বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করবে, অঙ্ক ভুল হওয়ার চান্স কম থাকবে, আর তোমার অঙ্ক কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর কেউ মুখস্থ করার চেষ্টা করবে না। আমার এই ভিডিওর প্লে লিস্টে দেখবে অঙ্ক শেখার চাবিকাঠি বলে একটা প্লে লিস্টে একটা ইয়ে করা আছে, প্লে লিস্ট করা আছে, বা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। তোমরা ওখানে যে ওই ভিডিওগুলো পরপর দেখতে থাকবে, ওখানে আরও অনেক ভিডিও প্রোভাইড করবো, তাই ওই সমস্ত অঙ্কগুলো দেখলে তুমি অঙ্ক কিন্তু অবশ্যই শিখতে পারবে। কথা দিলাম তোমাদের অঙ্ক শিখিয়ে ছাড়বো। চলে আসো, এইবার কাজ কি বলছে, এখান থেকে কমন নেবো। কত কমন নেবো বলছে, কমন কি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, দুটোর মধ্যেই তো এ আছে, তাহলে অবশ্যই এ কমন নিয়ে নেবো। কত পড়ে আছে বলছে, এখান থেকে এ স্কোয়ারের মধ্যে থেকে যদি একটা এ নিয়ে নিই তাহলে আর একটা এ পড়ে থাকবে না, তাহলে এখানে পড়ে আছে একটা এ প্লাস এই এ নিয়েছি মানে আর একটা 9 পড়ে আছে, মাইনাস আছে মাইনাস লিখবো, ঠিক তো, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন লিখবো। এবার দুটোকেই দেখো তো 4 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে বলছে, 4 দিয়ে ভাগ করলে এখানে একটা এ পড়ে থাকবে, আগে মাইনাস নিয়েছি, মাইনাস নেওয়ার পরে ব্র্যাকেট দিয়েছি, তাই ভেতরের চিহ্নটা কিন্তু পাল্টে যাবে, তাহলে ছিল কি মাইনাস হয়ে যাবে প্লাস। এবার 4 যদি ভাগ করে দিই 36কে, 4 নং 36, দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে মধ্যে সেম আসলো, যদি ব্র্যাকেটের মধ্যে মধ্যে সেম আসে তার মানে তোমার উত্তর মানে অঙ্ক ঠিক আছে। এবার চলে আসো এই জায়গাটাতে, এই যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো সেম এসছে তারকে কি করবো, কমন নিয়ে নেবো, অর্থাৎ এ প্লাস 9 যদি আমি কমন নিয়ে নিই, আর একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কত, এ মাইনাস 4। কাজ কি, যেহেতু কোশ্চেনটা আমাকে এক্স ওয়াই দিয়ে দেওয়া ছিল, আমার উত্তর এসছে এ দিয়ে, তাই লাস্টে তো এ দিয়ে রাখা যাবে না, তাই মানটাকে করবো বসিয়ে দেবো। তাহলে অবশ্যই এখানে বসাবো কত, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আবার এখানে এর জায়গায় লিখবো কত, এক্স স্কোয়ার মাইনাস 2x লাস্টে কত মাইনাস 4। এ অবধি আসার পরে দেখো এটাও অনেকটা মিডল টার্মের মতো দেখতে লাগছে না, দ্বিঘাত সমীকরণ তো, তাই এই সংখ্যাটা কিন্তু মিডল টার্ম হতে পারে, যদি মিডল টার্ম করা যায় তাহলে কিন্তু তোমাকে এখানে এসে আবার মিডল টার্ম করতে হবে, কিন্তু এখানে তুমি আর মিডল টার্ম করতে পারবে না, কারণ এই 9কে যদি তুমি ভাঙাও, 9কে ভাঙালে দুটো 3 পাচ্ছ, এই দুটো 3 দিয়ে কোনো রকম ভাবে 2 আনা সম্ভব নয়। একই রকম এখানে কত আছে বলছে 4, এই 4কে যদি তুমি ভাঙাও দুটো 2 আসবে, এই দুটো 2 দিয়ে কখনো শুধুমাত্র একটা 2 আনা সম্ভব নয়, তাই এইটার উত্তর কিন্তু এই পর্যন্তই থাকবে। চলে আসো এবার নেক্সট অঙ্কে, 3 দাগের অঙ্কে তোমরা পারবে, তোমরাই পারবে। চলে আসো, আছে কি দেখো তো, ব্র্যাকেটের মধ্যে এখানে যা আছে এখানেও তাই আছে। আমার কাজ কি বলেছিলাম, এটা যদি থাকে তাহলে অবশ্যই তাকে আমরা ধরে নেবো, তাহলে কি লিখবো, লিখবো ধরি, সেম অঙ্ক দেখো তুমি করো আর আমার সাথে সাথে মিলিয়ে নাও, পি স্কোয়ার মাইনাস 3 কিউ স্কোয়ারকে আমি ধরবো কত, এ হলো, এই জায়গাটাতে এ বসিয়ে দাও, তাহলে লিখবো কত, এ স্কোয়ার মাইনাস 16a প্লাস 63 হলো, কোনো সমস্যা নেই। দেখো এই অঙ্কটা এখানে তুমি কিন্তু প্লাস দিয়েছি আমরা, তাই না, কোশ্চেনে তোমাদের বইতে কিন্তু মাইনাস দেওয়া আছে, কিছু কিছু বইতে হয়তো প্লাস দেওয়া থাকতে পারে, এর মানে ওই মাইনাস যেটা দেওয়া আছে ওটা অ্যাকচুয়াল প্রিন্টিং মিস্টেক, ওখানে প্লাস হবে, তাই আমি একবারে প্লাস বসিয়ে নিয়েই করছি। তাই চলে আসো, এইবার আমার কাজ হচ্ছে ফার্স্ট অক্ষর লাস্ট অক্ষর গুণ করতে হবে, রুলস অনুযায়ী সব সময়ের জন্য করবে। তাহলে গুণ করলে 63 তোমার কাজ হচ্ছে 63কে ভাঙাতে হবে, একদম ছোট সংখ্যা দিয়ে ভাঙাও, 3 দিয়ে ভাঙাও কত আসবে 21, আবার 3 দিয়ে ভাঙাও আসবে কত 7। আমাকে ওই দুটোকে দিয়ে এমন প্রোডাক্ট বানাতে হবে, দুটো এমন সংখ্যা বানাতে হবে তাকে যোগ অথবা বিয়োগ করে বানাতে হবে কত 16। এই লাস্টে কি চিহ্ন, প্লাস, এখানে কি চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে অবশ্যই প্লাস দিয়ে বানাতে হবে কত 16। তাই তুমি দেখো তো 3 3কে 9 যোগ কত 1 করতে পারো না, তুমি বলতে পারো তুমি 7কে তো আর ভাঙালে না, ভাঙাতে পারো অসুবিধা নেই, তাহলে তুমি কত আসবে 7 যোগ 9 করলে কত আসবে 16, এই 9 যোগ 7 করলে 16। এইবার কথা হচ্ছে 7 যোগ 9 করলেও তো 16 আসে, তাহলে আমি কি যে কোনো একটা বসালে হবে না, এটা কিন্তু বসাবো না, বসাবো কোনটা, এইটা, অর্থাৎ বড়টা ফার্স্টে তারপরে ছোটটা, পুরো রুলস ধরে করাবো অঙ্ক। চলে আসো, তাহলে আমার কাজ হচ্ছে ফার্স্টে কত, এ স্কোয়ার মাইনাস 16 জায়গায় কত হলো বলছে, লিখবো কত 9 প্লাস কত 7 ইন্টু কত এ প্লাস 63, ঠিক কিনা বল, ঠিক তো। এবার কাজ কি, এবার কাজ বলো, এ দিয়ে কি করবো, দুটোর সাথে গুণ করবো না, ঠিক ধরেছো, চলে আসো এ দিয়ে গুণ করে দিই, তাহলে আছে কত এ স্কোয়ার মাইনাস, ঠিক, এ দিয়ে দুটোর সাথেই গুণ করো, আগে মাইনাস আছে মানে ভেতরের চিহ্ন কিন্তু পাল্টে যাবে, কারণ মাইনাসটাও তো গুণ হবে, তাই না, তাহলে কত আসবে 9a প্লাসে মাইনাসে মাইনাস 7 ইন্টু এ মানে 7a প্লাস কত 63। একদম সহজ হয়ে গেছে অঙ্ক, কাজ একই রকম, এখান থেকে কমন নেবো কত 9, সরি এ কমন নেবো, 9 বলছি কেন, এ কমন নেবো, এ কমন নিলে কত পড়ে থাকবে, এখানে এ স্কোয়ার থেকে এ কমন নিয়েছি তাই এ পড়ে থাকবে, মাইনাস এ নিয়েছি তাই 9 পড়ে থাকবে,
ঠিক বললাম, এখানে আছে মাইনাস তাই মাইনাস দিলাম। এই দুটোকেই কত দিয়ে ভাগ করা যাচ্ছে? 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাই 7 কমন নিয়ে নেব। বলছে কত পড়ে আছে? আগে মাইনাস আছে না? হ্যাঁ, আগে মাইনাস থাকলে ভেতরের চিহ্ন পাল্টে দিতে হয়, মনে রাখবে এগুলো। আগে যদি মাইনাস থাকে এখানে, তাই ব্র্যাকেট যদি তুমি শুরু করো কখনো, তাহলে ভেতরের চিহ্ন পাল্টে যায়। বা আগে মাইনাস থাকলে ব্র্যাকেট যদি তুলে দাও, ভেতরের চিহ্ন পাল্টে যায়। তাহলে পড়ে আছে কত এখানে? এ, এই আগে মাইনাস থাকার জন্য ভেতরের চিহ্ন মাইনাসটা হয়ে যাবে, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, আর 7 দিয়ে ভাগ করলে হবে 7 9 63। ব্যাস, এই অবধি করা মানে শেষ। ব্র্যাকেটের ভেতরে সেম সেম চলে আসছে, তারপরে অঙ্ক অবশ্যই ঠিক। তোমার উত্তর তুমি নিজেই দেবে। তাহলে অবশ্যই a -9 যদি কমন চলে যায়, পড়ে থাকবে কত? a -7। বাবা, মান বসিয়ে দাও। বলছে আমার তো কোশ্চেনে PQ দিয়ে কোশ্চেন দেওয়া ছিল, এই আনসার তো আমি লিখতে পারবো না, তাহলে অবশ্যই আমার কি করতে হবে? এই এর জায়গায় এই p² - 3q² বসিয়ে দিতে হবে। তাহলে এর জায়গায় বসিয়ে দেবো কত? p² - 3q² -9 ইন্টু এ মানে p² - 3q² -7। ব্যাস, লিখবো যে a এর মান বসিয়ে পাই, a এর মান বসিয়ে পাই। তাকে বুঝতে পারলে কিনা? ক্লাস 8 এর প্রত্যেকটা চ্যাপ্টার, এছাড়া তোমরা কিন্তু ক্লাস 9 বা 10 এরও প্রত্যেকটা মানে অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যারা অন্য ক্লাসে যারা আছো, তারা অবশ্যই যদি 9 বা 10 হও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সবচাইতে ভালো প্রসেসের অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, আর সবচাইতে ভালো বুঝতে পারবে, কথা দিলাম। চলে আসো আজকের নেক্সট অঙ্কে। 4 নম্বর দাগের অঙ্ক একটু অন্যরকম, তাই না? একটু মশলা মুড়ি আর কি, তাই না? সব রকম একটু মশলা দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। তাই চলে আসো, একই রকম অঙ্ক না দিয়ে একটু আলাদা, কিন্তু আমার মনে হয় আগের থেকে বেশি সহজ। তোমার কাছে কঠিন লাগতে পারে, নতুন অঙ্ক কি করে করবো দেখে নাও। সবচাইতে সহজ প্রসেস, যেটা আমরা কিনা আগের বার ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটাকে আমরা ধরে নিয়েছিলাম a বা b দিয়ে ধরে নিয়েছিলাম, এখানে ওরা ধরে দিয়ে দিয়েছে। আমার একটা লাইন কম করতে হচ্ছে না, একদম সহজ প্রসেসে দিয়ে দিয়েছে। কথা হচ্ছে এই সংখ্যাটা কি করে আমরা মিডল টার্ম করবো সেটা দেখতে হবে। তাহলে আমার কাজ হচ্ছে লাস্টের অক্ষর ফার্স্টের অক্ষর গুণ, তোমাকে যা প্রসেস শিখিয়েছি তুমি তাই করতে থাকো, ব্যাস সব অঙ্ক হবে, সব অঙ্ক হবে। চলে আসো, লাস্টের অক্ষর ফার্স্টের অক্ষর কি আছে? 5 1 5 1 5 করো গুণ। 5 কে ভাঙাবো, বলছে 5 কে ভাঙাবো কি করে? বলছে 5 কে তো 5 দিয়ে ভাঙানো যায়, 5 1 5, হ্যাঁ যাবে। এই দুটো অক্ষরকে যোগ অথবা বিয়োগ করে বাড়াতে হবে 4। আর তুমি দেখো লাস্টে কিছু মাইনাস প্লাসে মাইনাসে কত? মাইনাস, তাই অবশ্যই বিয়োগ করে বাড়াতে হবে 4। আমি রুলস অনুযায়ী বললাম, কারণ যোগ করে তো কখনো 4 বাড়ানো যায় না, রুলস সেরকম চিন্তা করতে হবে। তাহলে কত? 5 - 1 করলেই কিন্তু চলে আসবে কত? 4। ঠিক ধরেছো তুমি। তাই চলে আসো, বসিয়ে দিই 4 এর জায়গায় 5 - 1, তাহলে লিখবো কত? a⁴ প্লাস 4 এর জায়গায় লিখবো কত? 5 - 1 ইন্টু a² - 5। সুন্দর অঙ্ক। a⁴ আছে, a⁴ লিখি, প্লাস a² দুটোর সাথে গুণ হবে, হবে কত? 5a² - 1 ইন্টু a² মানে a², তাই না? একের সাথে গুণ করলে তো সেই সংখ্যায় বসবে, মাইনাস কত? 5। এইবার নিয়ম কি? এখান থেকে কত কমন যায়? দেখো এখানে কটা 4 আছে, কটা a আছে, সরি কটা 4 নয়, কটা a আছে? 4টে a আছে। এখানে কটা a আছে? 2টো a আছে। তাহলে দুটো করে a সবার মধ্যে আছে। তাহলে আমার কাজ হচ্ছে এখান থেকে a² কমন নিয়ে নেবো। বুঝে গেল কি বললাম? a² কমন নিলে কত পড়ে থাকবে? হচ্ছে a⁴, তার থেকে যদি a² নিয়ে নিই, তাহলে আর একটা a² পড়ে থাকবে, প্লাস a² নিয়ে নিয়েছি, কত পড়ে থাকবে? 5। ঠিক তো? মাইনাস, মাঝখানে মাইনাস আছে তাই মাইনাস দিলাম। এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে বলো তো, মনে করো তো। যদি কোনো কিছু কমন না যায়, তাহলে কত কমন নেবো? অবশ্যই গুড 1। তাই চলে আসো, 1 কমন নিয়ে নিই। তাহলে কত পড়ে আছে? a²। আগে মাইনাস যদি থাকে, ব্র্যাকেট দিয়েছি, ভেতরের চিহ্ন তো পাল্টাবেই, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে অবশ্যই মাইনাস হচ্ছে, কত লিখবো? +5। দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে সেম আসলো, বাহ অঙ্ক হয়েছে তো। তাহলে কত লিখবো? এইবার a² + 5 যদি কমন নিয়ে নিই, আর একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে কত? a² - 1। এখানে তো আর তোমার মান বসানোর জায়গা নেই, মান তো তোমার বসাতে হবে না, কারণ তুমি তো মান ধরোনি। কিন্তু লাস্ট অব্দি আসার পরে যদি সেইগুলো কেউ ভাঙানো যায়, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে ভাঙাতে হবে। মিডল টার্ম মানে যে এই অবধি এসে শেষ তা নয়, এই অবধি আসার পরেও যদি কোনো সংখ্যাকে লাস্টে ভাঙানো যায়, তাহলে অবশ্যই কিন্তু তোমার ভাঙাতে হবে। তাই আমার কাজ কি? দেখো তো, এইটাকে ভাঙানো যাচ্ছে না, কিন্তু এটাকে সূত্র করা যাচ্ছে না। এর একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে, এইটার একটা উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে। সেই সূত্রটা কি বলছে? a² - b² এর সূত্র হচ্ছে a + b ইন্টু a - b। দেখো তো, গুণ আকারের সূত্র না? a + b গুণ a - b। চলে আসো, এই জায়গাটাকে আমি সূত্র আকারে নেওয়ার চেষ্টা করি। তাহলে a² + 5 যেমন আছে তেমন লিখলাম। এই জায়গাটা একটু ফলো করো,
এ স্কোয়ার আছে আমি লিখতে পারি এ তার হোল স্কোয়ার, মাইনাস 1 আছে আমি লিখতে পারি 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো তো এখানে এ মানে তো এ, আর বি মানে কত, এক কল্পনা করতে পারি না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে থাকলে তো লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে অবশ্যই আমরা কি করতে পারি, এ স্কোয়ার প্লাস 5 যেমন আছে তেমন লিখলাম, আর এই জায়গাতে লিখবো কি সূত্র অনুযায়ী এ প্লাস বি, তাই এ প্লাস বি মানে তো আমার 1, তাই বসিয়ে দেবো 1 ইন্টু এ মাইনাস বি, তাই লিখবো এ মাইনাস বি মানে কত 1, তাই বসিয়ে দেবো 1। এটা কি সূত্র অনুযায়ী করলে পাশে তুমি লিখে দিতে পারো, অবশ্যই দেওয়াটাই ভালো। তাই কি সূত্র অনুযায়ী করলে না, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তুমি বুঝতে পারছো কিনা? এই অঙ্ক যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে কিন্তু তুমি শেয়ার করে দিও, একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও দাদা বুঝতে পারছো কিনা তুমি। তাই তোমার ওই একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেকটা আমাকে আনন্দ দেয়। তাই চলে আসো নেক্সট অঙ্কে, চলে আসো বন্ধুরা পরের অঙ্কে। একটু বড় অঙ্ক তাই না, 420 420 না, হ্যাঁ এই 420 অঙ্ক দিয়ে দেখি অঙ্কটা 420 মানে করে কিনা আমার সাথে। চলে আসো দেখি এই অঙ্কটাকে মেলানোর চেষ্টা করি। তাহলে আমার কাজ কি, মিডল টার্ম করা। এই সমস্ত অঙ্কগুলি তো মিডল টার্ম করতে হচ্ছে, তাই আমার কাজ হবে ফার্স্টেই আমি কি করবো, এই 420কে ভাঙিয়ে দেবো। কারণ তুমি জানো এখানে ফার্স্টে কোনো সংখ্যা না থাকা মানে 1 আছে, তাই 1 দিয়ে গুণ করে 420 হচ্ছে। ভাঙাও, একদম ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙাও। আমি 5 দিয়ে ভাগ করতে পারি, অথবা এক কাজ করি 2 দিয়ে করি, আর একটু ছোট হয়ে যাবে, এখানে অসুবিধা নেই। তা 2 দিয়ে করলে কত আসবে, 2 দুগুণে 4, 2 1 2 0। এইবার আমি করতে পারি কত দিয়ে, 3 দিয়ে করতে পারি, 3 7 21। এবার আমি করতে পারি 7 দিয়ে, 10 7 10 70, 2 দিয়ে 5। এতগুলো সংখ্যা এসছে, বানাতে হবে কত 23, যোগ না বিয়োগ আকারে, বলছে লাস্টে মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস করে 23 বানাতে হবে। তাহলে আমাকে একটা সংখ্যা কি করতে হবে, 23-এর থেকে বড় নিতে হবে, আর একটা সংখ্যা ছোট নিতে হবে, বিয়োগ করে আসবে কত 23। চলে আসো কি করে 23 বানানো যায়, হিসাব করো তুমি, আস্তে আস্তে গুণ করে করে হিসাব করতে লাগো। দেখো তো 5 আর 7, 5 সাথে কত হয় 35 হয়, এই 5 নিলাম 7 নিলাম, 5 সাথে 35 হচ্ছে। বাকি সংখ্যাগুলো তুমি নিয়ে নাও, 2 3, 3 দুগুণি 6, 6 দুগুণি 12। তুমি যদি এখান থেকে 12 বিয়োগ করে দাও 23 আসছে। দেখো তোমাকে প্রথম কি করতে হবে, কল্পনা করতে হবে যেরকম ভাবে গুণ করবে, 3 দুগুণি 6, তার সাথে এটা গুণ করে দেখবে, এটা গুণ করে বিয়োগ করে আসছে কিনা। এরকম করতে করতে একটা সময় পরে তোমার অটোমেটিক চলে আসবে যে কোনটা কোনটা গুণ করে বা গুণ করে যোগ বা বিয়োগ করে আমার মিডিল সংখ্যাটা আসবে। তাই আসলো 23, অর্থাৎ 23-এর জায়গায় বসিয়ে দিতে পারি কত, 35 মাইনাস 12। তাই বসিয়ে দাও, ফার্স্টে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 মাইনাস 12 ইন্টু এক্স ওয়াই মাইনাস 420। বোঝা গেল? এটা কিন্তু রাফের পার্ট। চলে আসো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস একই জিনিস এক্স ওয়াই দিয়ে গুণ করে দেবো, 35xy মাইনাস 12xy মাইনাস 420। আবার চলে আসো এখানে, এই জায়গাটা থেকে কমন নেবো, একই জিনিস তো করে যাচ্ছি তাই না, এখান থেকে কমন নেবো। দেখো তো দুটোর মধ্যে xy আছে না, তাহলে আমার কাজ হচ্ছে xy কমন নিয়ে নেবো। এই ব্র্যাকেটের মধ্যে দুটো করে xy আছে, একটা নিয়ে নিয়েছি, তাহলে আরেকটা করে xy পড়ে আছে, মানে শুধু xy পড়ে আছে, প্লাস এখান থেকে xy নিয়েছি মানে কত পড়ে আছে 35। ঠিক ধরেছ। চলে আসো মাইনাস, এখান থেকে কত কমন যাচ্ছে, বলছে এখান থেকে 12 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, তাহলে 12 দিয়ে তুমি যদি ভাগ করো তাই 12 কমন নেবো। আগে মাইনাস নিয়েছি তাহলে ভেতরের চিহ্ন পাল্টে যাবে, ধাপে ধাপে আসছে, আগে মাইনাস নিয়েছি ভেতরের চিহ্ন পাল্টে যাবে। 12 দিয়ে ভাগ করলে এখানে শুধু কত পড়ে থাকবে এক্স ওয়াই, এক্স লিখে দিলাম, সরি এটা এক্স ওয়াই, এখানে মাইনাস নিয়েছি তাই চিহ্ন পাল্টে যে কি হয়ে যাবে প্লাস, আর 420-কে তুমি যদি 12 দিয়ে ভাগ করে আসবে কত 35। দেখো এইবার কাজ কি, এর মধ্যে সেম সেম জিনিস আছে, তাই অবশ্যই এই ভেতরটাকে কমন নিয়ে নিলে কত আসবে এক্স ওয়াই প্লাস 35, আর একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে কত এক্স ওয়াই মাইনাস 12। অঙ্ক কমপ্লিট। চলে আসো নেক্সট অঙ্কে। চলে আসো বন্ধুরা আরো একই রকম ধাঁচের আরো একটা অঙ্ক, সেটা হচ্ছে 6 দাগের অঙ্কে। একই রকম আমরা কি করব, 12কে ভাঙাবো, ভাঙাও, ছোট সংখ্যা দিয়ে ভাঙাবো। 2 দিয়ে ভাঙালে 6, 2 দিয়ে ভাঙালে কত হয় 3, বানাতে হবে কত 7, কি আকারে বলছে যোগ আকারে, কারণ প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস। 7 বানাবে কি করে নিজেরা চিন্তা করো, 2 দুগুণে 4 যোগ কত 1 হয়ে যাবে কত 7। তাহলে লিখবো কত x টু দি পাওয়ার 4 মাইনাস 7-এর জায়গায় লিখবো কত 4 যোগ 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 12। বোঝা গেল? ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 লেখো, মাইনাস এক্স স্কোয়ার কি করবো দুটোর সাথেই গুণ করে দেবো, আর আগে মাইনাস আছে এই মাইনাসটাও কিন্তু গুণ হয়ে যাবে। লিখবো কত মাইনাস 4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার প্লাস কত 12। আবার চলে আসে এখানে কত কমন যাচ্ছে, দেখো কত কমন যাচ্ছে দুটোর মধ্যে, এখানে আছে x টু দি পাওয়ার 4,
এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে কমন নিয়ে নাও এক্স স্কোয়ার, পড়ে আছে এখানে একটা এক্স স্কোয়ার মাইনাস কত 4, মাইনাস এখানে দেখো তো 3 কমন যাচ্ছে না, কারণ দুটোকেই তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 কমন নিলে পড়ে থাকবে এখানে এক্স স্কোয়ার, আগে মাইনাস নিয়েছে বলে চিহ্ন পরিবর্তন করলাম, 12কে 3 দিয়ে ভাগ করলে 4। একটু তাড়াতাড়ি বলছি কেন, তোমরা এতক্ষণ শিখে গেছো অঙ্ক, তাই আস্তে আস্তে বলে তোমাদের ভালো লাগবে না, অঙ্কগুলো তোমরা শিখে গেছো, এটাই কিন্তু আনন্দের জিনিস। তাই চলে আসো খুব দ্রুততার সাথে শেষ করে দিই। ইকুয়াল টু, এখানে দেখো তো এই পার্ট সেম এসছে, তাহলে অবশ্যই তুমি কমন নিয়ে নাও, এক্স স্কোয়ার মাইনাস 4 কমন চলে যাবে, আর একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 3। এই অঙ্কটা আগের একটা অঙ্কের মতো, এই জায়গাটাকে দেখো সূত্র করা যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লেখা যাচ্ছে, কিন্তু এটাকে যাবে না, তাই এটা যেমন আছে তেমন থাকবে, এইটাকে আমি সূত্র করব, তার জন্য আগে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে নেবো। তাহলে আছে কত এক্স স্কোয়ার, লিখবো কত এক্স তার হোল স্কোয়ার মাইনাস আছে কত 4, লিখবো কত 2 তার হোল স্কোয়ার লেখা যাবে, ইন্টু আর একটা ব্র্যাকেটের মধ্যে লিখবো কত এক্স স্কোয়ার মাইনাস 3। নিশ্চয়ই বোঝা গেছে, এইটাকে সূত্র করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস 3। তাই লিখবো যেহেতু কোন সূত্র অনুযায়ী এটা পেলাম, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা, এটাই কিন্তু এই অঙ্কের উত্তর। এরপরে চলে আসো পাশে যে অঙ্কটা আছে সেই অঙ্কটার পরের অঙ্কটা, অর্থাৎ এটা 6 দাগের এটা 7 দাগের অঙ্কে তুমি করবে কি করে করবে বলছে, দেখো আছে কত লাস্টে 12, আমার সংখ্যা দরকার তাই না, এখানে 12, এখানে কিছু কত আছে বলছে 1, তাহলে 12 অক্ষে 12 তুমি ভাঙাও, 12কে একবার তুমি সংখ্যা ছোট ছোট সংখ্যা দিয়ে ভাঙালে 2 দিয়ে ভাঙাতে পারবে 6 আসবে, 2 দিয়ে ভাঙালে 3 আসবে, আমার লাগবে কত বলছে এই কিছু তো নেই, আছে মিডলে কিছু আছে না নেই, বলছে তাহলে কত লিখবো, বলছে কিছু না থাকলে মানে 1 বানাতে হবে, 1 কিছু না থাকলে কত বানাতে হবে 1। তাহলে আমার কাজ হচ্ছে এই এবির ফার্স্টে কিছু না থাকা মানে সহগ আছে কত 1, অর্থাৎ বানাতে হবে আমার 1, কি করে যোগ না বিয়োগ করে, বলছে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাই বিয়োগ করে বানাতে হবে 1। কি করে বানাবে বলছে 2 দুগুণে কত 4, লাস্টে একটা 3, বিয়োগ করলে 1, হ্যাঁ হচ্ছে তো বসিয়ে দাও, লিখবো এ স্কোয়ার প্লাস এইখানে আমি কত বসাবো 4 বিয়োগ 3 ইন্টু কত এ বি, লাস্টে মাইনাস 12 বি স্কোয়ার। দেখো বন্ধুরা বুঝতে পারছো কিনা, চলে আসো একই প্রসেস, এ স্কোয়ার প্লাস এ বিটা দুটোর সাথে গুণ করে দেবো, তাহলে 4 এ বি মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার, ঠিক তো। চলে আসো কমন নিয়ে নাও, এ কমন যাচ্ছে কারণ এখানে এ স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু এ দুটোর মধ্যেই আছে, এ কমন নেবো, পড়ে থাকবে এখানে একটা এ প্লাস পড়ে থাকবে এখানে 4b, ঠিক তো, মাইনাস কমন নাও, দেখো দুটোকেই 3 দিয়ে ভাগ করা যাচ্ছে আর দুটোর মধ্যে বি আছে, তাই 3b কমন নিয়ে নেবো, 3b কমন নিলে এখানে পড়ে থাকবে শুধু একটা এ, দেখো তো ভালো করে 3b নিয়ে নিয়েছি, কত বড় আছে এ, আগে মাইনাস নিয়েছি ভেতরের চিহ্ন পাল্টে যে প্লাস হয়ে যাবে, এই 12কে 3 দিয়ে ভাগ করলে হবে কত 4, আর বি স্কয়ারের থেকে বি নিয়ে নিলে কত পড়ে থাকবে একটা বি, বোঝা গেল। চলে আসো এ প্লাস 4b যদি কমন নিই, এই দুটোর মধ্যে ব্র্যাকেটের মধ্যে সেম আছে না, এ প্লাস 4b কমন নিয়ে নাও, আর একটা ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে এ মাইনাস 3b, ঠিক তো, এটাই তো উত্তর, সবচেয়ে ছোট একটা অঙ্ক। চলে আসো এবার নেক্সট অঙ্কে, বন্ধুরা চলে আসো নেক্সট অঙ্কে, অর্থাৎ 8 দাগের অঙ্ক আর এদিকে 9 দাগের অঙ্ক। তাহলে আগে 8 দাগের অঙ্কটা শেষ করে দিই। দেখো শেষ তো আমি করব না, শেষ তো করবে তোমরা, শুরু করেছি আমি কারণ তোমরা শিখে গেছো, তোমরা নিজেরা করো। বলছে এই লাস্টের অক্ষর ফার্স্টের অক্ষর গুণ করো, কত আসবে 108, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, 2 দিয়ে করো কত আসবে 54, 2 দিয়ে করো কত আসবে বলছে 27, 3 দিয়ে করো 9, আবার 3 দিয়ে ভাগ করো আসবে কত 3, অনেকগুলো সংখ্যা এসছে, বলছে এই সংখ্যাগুলোকে দুটো এমন সংখ্যায় পরিণত করব গুণ করে করে যাতে সেই দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ করে বাড়াতে হবে কত 31। এবার যোগ করে 31 না বিয়োগ করে 31, অবশ্যই চিহ্ন প্লাস চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস করে বানাবো কত 31। এবার তুমি ভাবো কি করে 31 আসে, দেখো তো 3 3 3, এই 3টে 3 গুণ করলে 3 3 9, 3 9 27 যোগ 2 দুগুণী কত 4, বলছে 27 যোগ 4 করলে 31 আসে। তাহলে আমার কাজ হচ্ছে পি স্কয়ার আছে, পি স্কয়ার লিখবো প্লাস এই 31 এর জায়গায় লিখবো কত 27 যোগ কত 4 ইন্টু পি কিউ প্লাস 108 কিউ স্কয়ার। একদম একদম সহজ অঙ্ক, দাগ দিয়ে দিলাম এটা রাফের জন্য। পি স্কয়ার প্লাস পি কিউটা দুটোর সাথে গুণ হবে, 27 পি কিউ
প্লাস, কারণ প্লাসে প্লাসে প্লাস 4pq প্লাস 108 কিউ স্কোয়ার। অঙ্ক করার সময় অবশ্যই তুমি অন্য কোথাও মন দেবে না, পুরোপুরি অঙ্কের উপর কনসেন্ট্রেট দিয়ে দাও। আর ক্লাস 8-এ যারা পড়ো তাদের বলছি, অঙ্ক কিন্তু তোমরা যদি চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো অনেক কিছু শিখতে পারবে, বা পরবর্তীকালেও কিন্তু তোমাদের এই ভিডিওগুলো মানে পরবর্তী যে ভিডিও ক্লাসে তোমরা উঠবে সেখানেও কিন্তু এই চ্যানেল তোমার কাজে লাগবে। তাই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না। তাহলে চলে আসো, এখান থেকে কমন কি নেবো, বলছে পি কমন নিয়ে নেবো। তাহলে কত পড়ে থাকবে, এখানে একটা পি পড়ে থাকবে, প্লাস 27 পড়ে থাকবে, আর পি নিয়েছি তার মানে একটা কিউ পড়ে থাকবে, ঠিক তো? প্লাস দেখো তো এখানে কিছু কমন যাচ্ছে, বলছে হ্যাঁ যাচ্ছে, কেন না, এখানে কিউ আছে, কিউ আছে, আর দুটোকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 4q কমন নিয়ে নিতে হবে। এই কমন নেওয়াটা কিন্তু তোমাকে একটু ভালোভাবে শিখতে হবে। তাহলে 4q কমন নিচ্ছি, দেখো ধীরে ধীরে দেখো, 4q কত পড়ে আছে, তাহলে পি প্লাস 4 কমন নেওয়া মানে 4 দিয়ে ভাগ করা, তুমি 4 দিয়ে ভাগ করলে কত হবে, 27, আর দুটো কিউবের থেকে একটা কিউ নিয়ে নিয়েছে, তাহলে কত পড়ে থাকবে, একটা কিউ হলো, ইকুয়াল টু, এই দেখো তো এর মধ্যে যা এর মধ্যেও তাই আছে না, তার মানে অঙ্ক তোমার ঠিক আছে। কমন নিয়ে নিলাম পি প্লাস 27q, আর একটা ব্র্যাকেটে পড়ে থাকবে পি প্লাস 4q। ব্যাস, এই অঙ্ক শেষ, 8 শেষ। 9-এ আসো, চলে আসো, ভাঙাও কত, 40কে কত দিয়ে ভাঙাবো, বলছে 2 দিয়ে ভাঙাও, 20 আসবে, আবার 2 দিয়ে ভাঙিয়ে দাও, কত হবে 10, আবার 2 দিয়ে ভাঙাও, আসবে কত 5। এই সংখ্যাগুলোকে দিয়ে বাড়াতে হবে কত, শুধুমাত্র 3। এই লাস্টে কত, মাইনাস, ফার্স্টে কত, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস করে 3 বানাতে হবে। কি করে বানাবে, বলছে মাইনাস করে 3 কি করে আসবে, বলছে 2, তার সাথে 2 গুণ করো, 2 দুগুণে কত 4, আবার 2 গুণ করো, 4 দুগুণি 8, 8-এর থেকে 5 বিয়োগ করো, আসে 3 আসে। চলে আসো, a টু দি পাওয়ার 6 প্লাস কত লিখবো এখানে, 8 মাইনাস 5 ইন্টু a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। বোঝা গেল? তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস এই a কিউব বি কিউব দুটোর সাথে গুণ হবে না, তাহলে লিখবো 8 a কিউব বি কিউব মাইনাস 5 a কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6। বলো বুঝতে পারলে কিনা? নিয়ে আসো, এখানে কমন যাবে, বলছে কত কমন যাবে, বলছে এখানে a টু দি পাওয়ার 6 আছে, এখানে a টু দি পাওয়ার 3 আছে, অর্থাৎ 3টে করে a কিন্তু সবার মধ্যে আছে, মানে এই দুটোর মধ্যে আছে, তাই a কিউবকে কমন নেব, আর ব্র্যাকেটের মধ্যে কত লিখবো, a টু দি পাওয়ার 3, কারণ কমন নেওয়া মানে ভাগ করা। তুমি a টু দি পাওয়ার 6 কে যদি a টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করো, তাহলে পড়ে থাকবে কত, a টু দি পাওয়ার 3, অর্থাৎ a টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, তাই লিখলাম a টু দি পাওয়ার 3 প্লাস এখানে a কিউব নিয়ে নিয়েছো, পড়ে আছে কত, 8 বি কিউব লিখে দিলাম, মাইনাস কত কমন যাবে, বলছে এখান থেকে 5 তো কমন যাচ্ছেই, কারণ 5 দিয়ে তো দুটোকেই ভাগ করা যাবে, আর দুটোর মধ্যে দেখো তো বি টু দি পাওয়ার 6 আর বি টু দি পাওয়ার 6 আর বি কিউব, অর্থাৎ দুটোর মধ্যে বি কিউব আছে না, তাহলে আমার কাজ হচ্ছে 5 বি কিউবকে কমন নিয়ে নেবো। তাহলে এখানে কত পড়ে থাকবে, বলছে এখানে পড়ে থাকবে a কিউব, আগে মাইনাস আছে না, ভিতরে চিহ্ন পাল্টে যাবে, 5 দিয়ে ভাগ করলে 5 8 এ 40, বি টু দি পাওয়ার কত, আবার একই রকম ভাবে 3, কারণ মনে রাখবে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তোমার অনেকের মনে হতে পারে এখানে a টু দি পাওয়ার 6 কে যদি আমি a টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করি তাহলে 2 চলে আসবে, না, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। তার মানে তুমি যদি a টু দি পাওয়ার 6 কে ভাগ করো কত দিয়ে, a টু দি পাওয়ার 3 দিয়ে, তোমার কি হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, অর্থাৎ 6 মাইনাস 3, তোমরা শিখেছো a টু দি পাওয়ার কত পড়ে থাকবে 3, তার জন্য কিন্তু তোমরা ভাগ করে লিখলে a টু দি পাওয়ার 3। এবার চলে আসো, তাহলে ব্র্যাকেটের মধ্যে মধ্যে সেম চলে এসছে, লিখে দাও a কিউব প্লাস 8b কিউব ইন্টু a কিউব মাইনাস 5b কিউব। দেখো তো এই পার্টটা কিন্তু আবার সূত্র করা যাচ্ছে, এটা a কিউব প্লাস b কিউবের সূত্র করা যাবে। চলে আসো কিভাবে করব, আগে এটাকে a কিউব মাইনাস প্লাস b কিউব আকারে লিখে নিই, এটাকে লেখা যাবে a তার হোল কিউব, এটাকে লেখা যাবে 2b তার হোল কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউব আকারে লিখলাম, লাস্টে যেটা আছে এটাকে লিখবো কত, যেমন আছে a কিউব মাইনাস 5b কিউব। হলো? তাহলে এইটাকে তুমি সূত্র করে দাও। এবার কথা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র তো তোমার মুখস্থ করতে হবে বাবু, এই সূত্র তো তোমাকে মনে রাখতে হবে। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, দেখো দুটো সূত্র আছে না, উৎপাদক বিশ্লেষণের অঙ্ক যখন করবো তখন উৎপাদক বিশ্লেষণের সূত্র লাগবে, সেই সূত্রটা তোমরা মনে রাখবে, এই অঙ্ক করার সাথে সাথে তোমরা খাতাতেও লিখে রাখবে, আর আমি পরে একটা ভিডিও দেবো তোমাদের সব সূত্রগুলো এক জায়গাতে করে দেবো, বীজগণিতের সূত্রগুলো, তোমাদের সুবিধা হবে। তাই চলে আসো, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, তাই এখানে a মানে কত, এখানে a মানে a, b মানে কত, b মানে 2b, সূত্র হচ্ছে a প্লাস b, এই দেখো লিখলাম a প্লাস b ইন্টু a স্কোয়ার, তাই লিখবো কত, a তার হোল স্কোয়ার মাইনাস ab, তার মানে a ইন্টু b মানে তো 2b প্লাস b স্কোয়ার, মানে লিখবো কত, 2b তার হোল স্কোয়ার, এইটুকু হচ্ছে সূত্র।
ইন্টু কত পড়ে আছে বলছে a কিউব মাইনাস 5b কিউব, এইটা পড়ে আছে। আর এর পাশে তুমি ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখে দেবে, আমি এইখানটাতে লিখে দিচ্ছি তোমাদের, এই জায়গাতে আমি লিখে দিচ্ছি, এটা তোমরা পাশে ব্র্যাকেটে লিখে দেবে, আমার এখানে জায়গা কম আছে তাই। এই পাশে অ্যাকচুয়াল এই সূত্রটা কিসের সূত্র, a কিউব প্লাস b কিউবের সূত্র, সূত্রটা হচ্ছে এরকম a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই জিনিসটাকে তোমরা কিন্তু এই পাশের নিচে যেহেতু বলে লিখে নাও, ওই পাশের সাইডে তোমরা যেহেতু বলে লিখে নাও। এবার আমি কাজ করি, সংখ্যাগুলোকে তুলে দিই, তাহলে a প্লাস 2b যেমন আছে তেমন লিখলাম, a তার হোল স্কোয়ার আছে মানে a স্কোয়ার লেখা যায়, মাইনাস এটাকে গুণ করে দাও 2ab প্লাস 4b স্কোয়ারকে কত, সরি 2b স্কোয়ারকে কত লেখা, 2b তার হোল স্কোয়ারকে কত লেখা যাবে, 2 এর স্কোয়ার 4 আর b এর স্কোয়ার করলে b স্কোয়ার ইন্টু কত আছে a কিউব মাইনাস 5b কিউব। দেখো বুঝতে পারছো কিনা, এই হচ্ছে তোমাদের অঙ্ক। আজকে এই 1 থেকে 9 পর্যন্ত থাকবে, পরের ভিডিওতে আমি বাকিগুলো দিয়ে দেবো। তাই অবশ্যই যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তোমাদের ভিডিও কিন্তু মানে অঙ্ক তোমাদের এই পর্যন্তই থাকবে, তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা একদম ভুলো না বন্ধুরা।